চুরির বিধানের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ তাআলা বলেছেন, কোন চোর এবং চোরনি যদি চুরি করে, আমার বিধান তোমরা মনে রাখবা, আমার বিধান হলো তাদের হাত কেটে দেওয়া হবে, এটাই হলো আমার বিধান। যখন কোন চোর অথবা চোরনি কোন জিনিস চুরি করবে আর তার হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে এই দুনিয়াতে আর কোন চুরির অবস্থা থাকতো না, গ্রামে কোন চুরি ডাকাতি আর হতো না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, কেন কাটবে? জাযাআম বিমা কাসাবা, তারা যে দুইজনে চুরি করেছে এই চুরির ফল হলো তার হাত কাটা। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রতিশোধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শাস্তি। এই শাস্তি গ্রহণ করতেই হবে, এটা হলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার বিধানকে হাবিবে কিবরিয়া নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে এত সুন্দরভাবে মানুষের সামনে ফুটিয়ে তুলেছেন। মুসলমান ভাইরারে আমার, কুরাইশ বংশের এক মহিলা ঘটনাক্রমে চুরি করে ফেললো। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, কুরাইশ বংশ তো হাবিবে কিবরিয়া নবীর বংশ, এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কি হবে অবস্থা? হাবিবে কিবরিয়ার নবী অসম্মানী হবে, কুরাইশ বংশের মধ্যে একটি দাগ পড়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী পরামর্শ করলো, এই ব্যাপারে আল্লাহর রাসূলকে কোনোভাবে সুপারিশ করা যায় কিনা। সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন। কোন সাহাবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে বলবে, ওগো নবীজি, আপনি এই মহিলার হাতের যে কাটার বিধান আছে এই বিধানটা আপাতত কোনো রহিত করতে পারেন কিনা। কোন সাহাবী তো সেখানে সাহস করে না। হঠাৎ দেখা হলো উসামা ইবনে যায়েদ। হযরত উসামা ইবনে যায়েদ কে বলা হতো হিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মহব্বতের সাহাবী এবং তিনার নাতি ছিলেন। কারণ উসামা হলো হাবিবে কিবরিয়া নবীর পালক পুত্রের সন্তান, খুবই আদর করতেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, উসামা, তোমার দাদার কাছে গিয়ে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে যদি তুমি একবার বলতে পারো, তাহলে মনে হয় কাজটা বাস্তবায়ন হবে, এই কুরাইশ বংশের মহিলাটি সাথ পেয়ে যাবে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ মানলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়া নবীর পাশে আসিয়া বসলেন। বসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, তবে কানে কানে দুইটা কথা বলবো, আপনি আমার কথাটা রাখবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার তো সব কথা আমি রাখি, তবে তুমি কি বলবা তুমি বলো। তখন উসামা নিজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মহিলারা তো সম্ভ্রান্ত মহিলা, তাদের ইজ্জত সম্মান তো খুবই বেশি। স্বয়ং কুরাইশ বংশ থেকে আপনি রাসূল হয়ে এসেছেন, আল্লাহ তাআলা কুরাইশ বংশকে কত মূল্যায়ন করেছেন। এই কুরাইশ বংশের মহিলার হাত কাটার বিধান তো আছে, আপনি যদি দয়া করে এই কুরাইশ বংশের মহিলাটার হাত না কেটে যদি অন্য কোন বিচার করতে পারতেন, তাহলে কুরাইশ বংশের জন্য খুবই ভালো হতো। আল্লাহর হাবিব এই কথা শোনার সাথে সাথে বললেন, ওসামা, তোমার এত দুঃসাহস কোথা থেকে আসলো? তোমাকে এই বুদ্ধি তোমাকে কে দিল? তুমি এত বড় সাহস করলা? আল্লাহ তাআলার বিধান হলো কোন মহিলা হোক বা পুরুষ হোক চুরি করবে তো তার বিধান হলো হাত কেটে দেওয়া, আর তুমি আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করার জন্য আমার কাছে সুপারিশ করো। এই সাহস তোমাকে দিল কে? আমি তো এটা বুঝতে চাই। ওসামা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব এত রাগান্বিত হয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, যখন ইহুদিদের কোন মানুষ চুরি করত তখন তারা দেখতো
এই মানুষটা কি বেশি সম্ভ্রান্ত বংশের নাকি নিম্নমানের বংশের, সেই কি বড় ধনী নাকি সবচেয়ে বড় গরিব, এমন হিসাব করে তারা বিচার করত। আজকে যদি মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন করা হয়, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান আর থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। আর ইহুদির বংশের মধ্যে তো এমন হয়েছে, যখন তাদের মধ্যে কেউ চুরি করত, চুরি করার পরে তারা দেখতো এই মানুষটা কি অতি দামি ব্যক্তি নাকি নিম্নমানের ব্যক্তি। যখন দেখতো যে বড় উচ্চমানের ব্যক্তি, তখন ওই ব্যক্তিকে হাত না কেটে সাথে সাথে ওখান থেকে ছেড়ে দিত আর বলতো এটা সাধারণ বিষয়, এই চুরির জন্য হাত কাটা হবে না, এটা হলো আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন। এই পরিবর্তন করার কারণে ইহুদিদের মধ্যে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। আসমানি বিচারের কারণে আসমানের থেকে গজব আসিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব আর টিকে থাকেনি, কারণ তাদের একটি অপরাধ ছিল, তারা আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলার বিধান হলো ধনী মানুষ চুরি করুক বা গরিব মানুষ চুরি করুক, তাদের বিধান একটাই হবে, হাত কাটা। হাত না কাটে তারা যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে ধরেছে। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেছেন, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে? আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন তাদের মধ্যে কোন গণ্যমান্য ব্যক্তি চুরি করে ফেলতো, তাদেরকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিমুজ যায়ীফু আকামু আলাইহিল হাদ, আর যখন তাদের মধ্যে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা চুরি করত, তখন তাদেরকে তারা বিচারের আওতায় এনে তাদের হাত কেটে দিত। এটাই হলো আল্লাহ তাআলার কি বিধানের মধ্যে পরিবর্তন। আল্লাহ তাআলার বিধান সবার জন্য কি হবে? সমান হবে। এটা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কথা বলে আল্লাহর রাসূল ক্ষান্ত হননি, বললেন, ওসামা তুমি তো কুরাইশ বংশের একজন মহিলার ব্যাপারে সুপারিশ করতে এসেছো। কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এইজন্য তার হাত কাটার বিধান রহিত করার জন্য এসেছো। আরে তুমি কি জানো? ওয়া আইমুল্লাহ, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, ওয়া আইমুল্লাহ লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। আরে ওসামা তুমি কি মনে করো? কুরাইশ বংশের মহিলা তো সম্ভ্রান্ত, অসুবিধা নেই, তার চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত মহিলাদের মধ্যে তো জান্নাতের সরদারনি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। আজকে যদি এই মহিলার জায়গায় আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদা, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। কেমন নবী! আল্লাহর বিধান পরিবর্তন হবে, এটা নবী কি করেননি? সহ্য করতে পারে। শেষ পর্যন্ত এই কথা বলেছেন, আরে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে তাকে বিচারের আওতায় এনে তার হাতও কেটে দিতে হবে। এই হলো আল্লাহর জমিনে খলিফা, খলিফাতুল্লাহ। খলিফাতুল্লাহর কাজ হলো আল্লাহ তাআলার বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করবে, এমন ভাবে বাস্তবায়ন করবে তার মধ্যে কোনো স্বজনপ্রীতি থাকবে, বংশের দিকে তাকাবে না। কোন বংশের লোক, সম্ভ্রান্ত নাকি নিচু কোন বংশের লোক, এই দিকে খলিফাতুল মুসলিমিনের তাকানোর কোন দেখা খলিফাতুল মুসলিমিনের কাজ নয়। স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতকালে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান আল আওসাত ইবনু ওমর ইবনুল খাত্তাব, তাকে ডাকা হতো আবু শাহমা বলে। তিনি মিশরে বসবাস করতেন, বড় বড় মুজাহিদ ছিলেন,
গাজী ছিলেন। নবীজির তমর খাওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খলিফা নিজের সন্তানকে বেত আঘাত করেছেন। হযরত ওমরের ছেলে আবু শামা বড় আল্লাহভীরু এবং আশিকে রাসূল ছিলেন। আল্লাহ তাআলার বিধানের প্রতি কত সম্মান ছিল, ঘটনাটি বর্ণনা করার পরে মানুষের কাছে স্পষ্ট হয়। আবু শামা নবীজির তমর খেলেন। নবীজির তমর মানে হলো রাত্রে খেজুর ভিজিয়ে রাখা, আর ওই পানি সকাল বেলা যখন মিষ্টি হবে ওই খেজুরের পানিগুলো পান করে নেওয়াটাকে বলা হয় নবীজির তমর। এই পানি যেহেতু কিছুদিন থাকার কারণে এটি যেহেতু মুস্কার হয়ে গিয়েছে, নেশাযুক্ত হয়ে গিয়েছিল, এই জন্য আবু শামা ওই পানি পান করার পরে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। কারণ ওই নবীজির তমরটা তখন আর নবীজির তমর ছিল না, এটি মদে পরিণত হয়ে গেছে। আবু শামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যেমন ছিল পিতা তেমন হলো সন্তান। সেই সময় মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বুজুর্গ সাহাবী। ওই বুজুর্গ সাহাবীর কাছে এসে আবু শামা বললেন, আমি তো ভুলে নবীজির তমরের জায়গায় মদ খেয়ে ফেলেছি, নবীজির তমর তো আর থাক না, মদ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলার যে বিধান আছে, মদ খাওয়ার যে ৮০ দোররা মারার কথা আছে, সেই বিধানটা আপনি আমার উপর বাস্তবায়ন করেন। এই কথা যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতে অস্বীকার করলেন। বললেন, আমি আরেকটু ভেবে চিন্তে দেখি, যেহেতু খলিফাতুল মুসলিমিনের সন্তান, তার বিচার কি এখানে হবে নাকি ঘরের মধ্যে হবে? তার বিচার কি খোলা মাঠে হবে নাকি নিজের কামরার ভিতরে হবে, রুমের ভিতরে হবে? এই চিন্তা করতে যখন গিয়েছে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, আপনি যদি আমার উপর আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন না করেন, আমি আমার আব্বাজানের কাছে চিঠি লিখব, প্রয়োজনে আমি এই মিশর থেকে মদিনায় সফর করব, সেখানে গিয়ে আমি আপনার কথা নালিশ করব। আমি বলবো আমি মদ খেয়েছি, আমার উপর বিচার বাস্তবায়ন করতে বলেছি, আল্লাহ তাআলার বিধান কায়েম করতে বলেছি, সেই বিধান সে আমার উপর কায়েম করেনি, সে কিভাবে গভর্নর থাকে? সে সময় আমার বিচার তো হবে, হতে পারে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আপনার উপর কোনো রিঅ্যাকশন আসতে পারে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামার তাকওয়া দেখে, আবু শামা আর আল্লাহ তাআলার ভয় দেখে, আবু শামার আল্লাহ তাআলার বিধানের প্রতি মহব্বত দেখে তখন বিচার কার্যকর করলেন। তবে জনসাধারণকে যেভাবে মাঠের মধ্যে বিচার করা হয় সেইভাবে বিচার করেননি, বরঞ্চ ঘরের ভিতরে বিচার করেছেন। এই কথা যখন হযরত ওমরের কাছে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত ক্ষেপে গেলেন, এত বেশি রাগান্বিত হলেন। কিতাবের বর্ণনা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। চিঠি লেখার পরে ওই চিঠির মধ্যে বর্ণনা করলেন, বকাবকি করলেন, বিভিন্ন বর্ণনা দিলেন, আর বললেন, তুমি বিচার কিভাবে করলে? তুমি তো সুন্নাহ মোতাবেক বিচার করনি, তোমার বিচার করার দরকার ছিল। খলিফাতুল মুসলিমিন তার সন্তান হলে কি হবে? যদি স্বয়ং খলিফাতুল মুসলিমিন থেকে যদি এমন কোন অন্যায় হয়ে যায়, তার বিচারও খোলা মাঠে হবে। কারণ আল্লাহ তাআলার বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই, আল্লাহ তাআলার বিধানের মধ্যে কোনো ষড়যন্ত্রী নাই। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠিতে জানিয়ে দিলেন, আমার সন্তান আবু শামাকে আর মিশরে রাখার প্রয়োজন নেই। আমার সন্তান আবু শামাকে তুমি সরাসরি মদিনাতে পাঠিয়ে দাও, কারণ আমার সন্তানের বিচার আমি নিজেই করব। যেহেতু আমার সন্তানের বিচার করতে গিয়ে জনসাধারণের মতো বিচার হয়নি, এই জন্য আমার সন্তানের বিচার মদিনাতে হবে। হযরত আবু শামা যখন মদিনাতে গিয়ে পৌঁছেন, খলিফাতুল মুসলিমিন মানুষদেরকে ডেকে বসিয়ে সেইখানে বিচার করলেন, বেতাঘাত করলেন।
কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই বিচারটা হয়েছিল তাদিবান, যে তো পিতা ছেলেকে আদবের বিচার করতে পারে, এই জন্য আদবের জন্য বিচার করেছেন। আর কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আগের বিচারটা যেহেতু ইনসাফের সাথে হয়নি, এই জন্য ওই বিচারটা আবার দ্বিতীয়বারে করা হয়েছে। হযরত আবু শামাকে যখন খলিফাতুল মুসলিমিন বিচার করলেন, হযরত ওমরের বিচার, হযরত ওমর বিচার করার পরে 1 মাস পরে এমন অসুস্থ হয়ে গেলেন, 1 মাস পরে আবু শামা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেলেন। এরাই তো জান্নাতি। আল্লাহ তাআলার বিধানের প্রতি কত মায়া তাদের, সাহাবায়ে কেরামের ঘটনা। এইজন্য আল্লাহ তাআলার বিধান যতদিন পর্যন্ত দুনিয়াতে বাস্তবায়ন থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়াতে শান্তি থাকবে। দুনিয়াতে যদি আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন না থাকে তাহলে এই দুনিয়াতে শান্তির আশা করা যায় না। আল্লাহ তাআলার বিধানের কথা আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। চুরির বিধানের কথা বলেছেন আল্লাহ তাআলা, জিনার বিধানের কথা বলেছেন, একজন অন্যজনকে যখন হত্যা করে সেটার বিধানের কথা বলেছেন। আজকে আমাদের এই পৃথিবীতে আজকে শুধু বাংলাদেশ নিয়ে কথা নয়, পুরা বিশ্ব অরাজকতা, পুরা বিশ্ব মানবতাহীন, পুরা বিশ্বের মধ্যে মানবতার কোনো দেখা নাই, মানবতা শেষ হয়ে গিয়েছে। কারণ কি? কারণ বিশ্বের মধ্যে কি নাই? আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন। যেখানে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন আছে সেখানে শান্তি আছে, যেখানে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন নাই সেখানে কি নাই? শান্তি নাই। আজকে দেখেন আফগানিস্তান সুপার পাওয়ার, আমেরিকা কাউকে কোনো পাত্তা দেয় না, আবার আমাদের দেশও কোনো পাত্তা পায় না। কাউকে কোনো পাত্তা দেয় না, আমাদের দেশও কি পায় না? কোনো পাত্তা পায় না। ছোট দেশ, তার মানে হলো আমেরিকার সুপার পাওয়ার শেষ। 2021 সালে কিভাবে পরাজিত হয়েছে মোল্লা মৌলবীদের কাছে। সেখানে তাকিয়ে দেখেন আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন, সেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। আল্লাহ তাআলার বিধান যখন দুনিয়াতে বাস্তবায়ন থাকে তখন সেখানে আর কোনো চুরি হয় না, সেখানে কোনো ডাকাতি হয় না, সেখানে কোনো জেনা ব্যভিচার হয় না, সেখানে কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে না। কারণ মানুষ জানে আল্লাহ তাআলার বিধান আছে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার হবে। আর আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি বিচার হয় তাহলে সেইখানে আর কেউ কোনোদিন অরাজকতা সৃষ্টি করতে পারে না। যখন দুনিয়াতে খেলাফত ছিল, আল্লাহ তাআলার বিধান পূর্ণাঙ্গভাবে মানুষের উপর বাস্তবায়ন ছিল, তখন একজন যুবতী মহিলা, একজন যুবতী নারী পর্যন্ত সুদূর ইরাক থেকে মদিনা সফর করেছে। প্রতিমধ্যে 7 দিন সময় লেগেছিল। ওই যুবতীর গায়ে কেউ একটি টাচ করবে সেই সাহসও কেউ পায়নি। খেলাফত যখন ছিল তখন বাড়িতে মা বোনেরা নিরাপদ ছিল, কোন মা বোনের উপর কোন হামলা আক্রমণ আসেনি। ইরাক থেকে মদিনায় নির্দ্বিধায় কোন বাধা বিঘ্ন ছাড়া, কোন ইফতিজিন ছাড়া, কোন দরপাকড় ছাড়া, ধর্ষণ ছাড়া চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একজন মহিলা ইরাক থেকে মদিনায় কিভাবে যায়, ইরাক থেকে মদিনায় কিভাবে পথে কোন ব্যক্তি আক্রমণ, কোন ইফতিজিন ছাড়া চলে এসেছিল। এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। আরে ভাই, আশ্চর্য তো কোনো বিষয় নয়, কারণ দুনিয়াতে খেলাফত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজের খবর, খেলাফতের খবর, ওই জামানার খবর শয়তানও ভয় পাইতো। আর এখন তো খেলাফত বিলীন হয়ে যখন আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে পরিবর্তন হয়ে গেল, জেনার বিচার যখন কোর্ট মামলার মাধ্যমে চলে গেল, দোষী নির্দোষী আর নির্দোষী দোষী হয়ে গেল, তখন একজন মহিলা নিজের ঘর থেকে স্কুল পর্যন্ত যেতে পারে না, পথের মধ্যে ইফতিজিনের শিকার হয়ে যায়, পথের মধ্যে দর্শনের শিকার হয়ে যায়। এমনকি যদি কোনো কোচিং খানায় যায়
কোচিং করার জন্য সেখানেও ইফতিজিনের শিকার হয়, সেখানেও জেনার শিকার হয়, সেখানেও গিয়ে তারা বিভিন্ন দর্শনের শিকার হয়ে যায়। কারণ তাদের মধ্যে তো কোনো ভয় নাই যে খলিফাতুল মুসলিমিন দুনিয়াতে বেঁচে আছে, আর খলিফাতুল মুসলিমিন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার করবে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি বিচার করে তখন তো আর কোনো উপায় থাকবে না, হয়তো দুনিয়াতে বেঁচে থাকবে, নয়তো দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। মুসলমান মায়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার বিধানের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। আমার বিধান ওয়াকাতু বিধান, আমার বিধান এখন যেমন আছে কিয়ামত পর্যন্ত সেরকম থাকবে। আমার বিধান আগে যেমন ছিল এখনো সেরকম থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার বিধান হলো কোরআন, 30 পারা কোরআন হলো আমার বিধান। এই বিধান যদি আজকে প্রত্যেক মানুষের যদি মহব্বতের অন্তরের অন্তঃস্থল থেকে যদি মানুষ গ্রহণ করত, তাহলে দুনিয়াতে মানুষ এত অরাজকতার সৃষ্টি হতো না, এত হত্যাকাণ্ড সৃষ্টি হতো না, দুনিয়াতে এত কোনো জেনা ব্যভিচার হতো না, দুনিয়াতে এত হত্যা খুন এই মামলা হামলা এগুলো কিছু হতো না। কারণ ও সময় মানুষের সামনে যখন বিচার হতো মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইহুদিরা আল্লাহ তাআলার বিধানকে সবচেয়ে বেশি পরিবর্তন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। ইহুদিরা দুইটা বিচার নিয়ে আসলো, মৃত্যুদণ্ডের বিচার। আল্লাহর হাবিব বললেন তোমাদের তো তাওরাত কিতাব আছে, সেই তাওরাত কিতাবে তো এই কথা বলেছেন যে কথা আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন আন-নাফসু বিন-নাফসি, একজন মানুষকে হত্যা করবে সাথে সাথে তার বদলায় তাকে হত্যা করা হবে। এই বিধান তো তোমাদের তাওরাত কিতাবের মধ্যে আছে, যাও তোমরা তোমাদের তাওরাত কিতাব নিয়ে এসো। তখন তাওরাত কিতাব নিয়ে আসা হলো, আর ইহুদি পণ্ডিত পড়া শুরু করলো। যখন এই কিসাসের হত্যাকাণ্ডের বিচারের জায়গায় আসলো তখন ওই ইহুদি হাত দ্বারা ওই আয়াতটাকে ডেকে রাখলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে বোকা মনে করছে। যখন হিব্রু ভাষায় পড়া শুরু করলো আর যখন ওই কিসাসের জায়গায় আসলো তখন কি করলো, সেখানে হাত দিয়া ডেকে রাখলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইহুদি পণ্ডিত, সেই তো বড় কাফের আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করেছে। আল্লাহর হাবিব বললেন কিভাবে বিধানকে পরিবর্তন করেছে? তখন ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় সে হাতটা রেখেছে ওই জায়গায় তার এই বিধানের কথা বলা আছে। এখান এই বিধান যদি সে পড়ে তাহলে সে আটকে যায়, তার উপর হদ কায়েম হয়, সেই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য ইহুদি পণ্ডিত হাত দ্বারা তার তাওরাত কিতাবকে ডেকে রেখেছে। ইহুদিরা হলো সবচেয়ে বড় পণ্ডিত। আব্দুল্লাহ ইবনে সালামকে হাবিবে কিবরিয়া নবী জিজ্ঞাসা করলেন তাহলে এখানে কি লিখেছে তুমি পড়ো। তখন মুখস্থ পড়া শুরু করলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই ইহুদিকে বলল তোমার হাত উঠাও, তোমার হাতের নিচে কি কোনো বিধান কি লুকায়িত আছে? তখন ওই ইহুদি লজ্জিত হয়ে গেল। তখন আল্লাহর হাবিব বললেন তোমাকে কোনো কোরআন দ্বারা বিচার করা হবে না, তোমার বিচার হবে তোমার তাওরাত কিতাব দ্বারা। তখন তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সুবহানাল্লাহ, ওখানেই মৃত্যুদণ্ড। ইহুদিরা বেশি আল্লাহ তাআলার বিধানের মধ্যে কি করছেন? পরিবর্তন করছেন। এইজন্য ইহুদিদের উপর আল্লাহ তাআলার শাস্তি সবচেয়ে বেশি আসছে। ইহুদিরা যখন মুসলমানদেরকে পরাজিত হতে দেখতো, মুসলমানদের অবনতি যখন দেখতো, মুসলমানদের যখন দেখতো মুসলমান আর পারে না,
তখন ইহুদিরা যায় মিলতো মুনাফিকদের সাথে, মুনাফিকদের সাথে যে মিলিত হয়ে বলতো একটু অপেক্ষা করো, কিছুদিনের মধ্যে মুসলমান ধ্বংস হয়ে যাবে, মুসলমানরা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মুসলমানদের আর দুনিয়াতে থাকার কোনো অধিকার থাকবে না, কোরআনের বিধানও শেষ হয়ে যাবে, এই কোরআনের বিধানও আর দুনিয়াতে বাস্তবায়ন হবে না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, আল্লাহর রাসূলকে বলেছেন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন। হাবিবে কিবরিয়া নবী, আমার হাবিব, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মুনাফিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তারা আমার মুসলমানদের জন্য কি অপেক্ষা করছে? দুইটা মঙ্গলের কি একটা মঙ্গলের অপেক্ষা করছে? ইল্লা ইহদাল হুসনায়াইন, দুইটা মঙ্গল, একটি মঙ্গল। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, একটি মঙ্গল হলো ইম্মান নাসরু ওয়া ইম্মা শাহাদা, মুসলমানদের যদি শাহাদাত হয় সেটাও মুসলমানদের মঙ্গল, আর মুসলমানদের যদি বিজয় হয় সেই মুসলমানের সেটিও মুসলমানদের জন্য মঙ্গল। আল্লাহ তাআলা তিরস্কার করে বলেছেন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, দুইটা মঙ্গলের কোন মঙ্গলের অপেক্ষায় তারা আছে? তারা তো মনে করেছিল উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে, মুহাম্মাদের স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে গিয়েছে, আল্লাহর হাবিব শহীদ হয়ে গিয়েছেন। মদিনার থেকে, ঘর বাড়ি থেকে মহিলারা চিৎকার দিতে দিতে উহুদের ময়দানের দিকে আসছে আর বলছে, আমি আমার সন্তান চাই না, আমি আমার পিতা মাতা চাই, আমার পিতা চাই না, আমি আমার ভাই চাই না, আমার ভাই শহীদ হয়ে গেছে, সেই খবর আমার নেওয়ার খবর নাই, সেই খবর আমি আজকে নিব না, আমার নেওয়ার বিষয় হলো আমার হাবিব, আল্লাহর হাবিব দুনিয়াতে জীবিত আছে কিনা। এই মায়ের নবী নিজের তাজা রক্ত উহুদের ময়দানে দিয়ে আল্লাহ তাআলার বিধানকে সমন্বিত করে রেখেছে, আল্লাহ তাআলার ইসলামের পতাকাকে সমন্বিত করে রেখেছিলেন। সে হাবিবকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, কুল, হাবিব আপনি বলেন, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এই সমস্ত গুলা দেখে কি তারা এই মজা নিচ্ছে নাকি? মজা নয়, এখানে দুটোটাই উত্তম জিনিস। যদি মুসলমান বিজয় লাভ করে সেটাই মুসলমানের জন্য উত্তম, আর যদি মুসলমান শাহাদাত বরণ করে সেটাও মুসলমানের জন্য উত্তম, মুসলমানের জন্য একটাও অনুত্তম নয়। এই জন্য মুসলমানের কোনো পতন নাই, মুসলমানের কি নাই? পতন নাই। ইহুদি খ্রিস্টানদের পতন আছে, এই উত্থান এই পতন, এই উত্থান এই পতন। দেখেন না, ইসরায়েল মনে করছে যে পুরা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার তারা, এমন ভাবে কণ্ঠাসা করে রেখেছিল, আল্লাহ তাআলার বিধান তো দুনিয়াতে থাকবেই না। মুসলমান বলতে মসজিদুল আকসা, বাইতুল মাকদাসের পাশে কোনো মুসলমানও রাখা যাবে না। এই মিশনে তারা নেমেছিল, ক্ষুদ্র একটি দল, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, ছোট ছোট দলের মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় বিজয় দান করেন, বড় বড় দলকে পরাস্ত করে দেন। হামাস ছোট একটি দল, কি আছে তাদের কাছে? দীর্ঘ বছর পর্যন্ত আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে হামাসের কাছে এখন নাকানি চুবানি খাচ্ছে, মার্কাবা ট্যাঙ্ক, ওরে বাপ রে বাপ, এক একটার কি দাম! এই মার্কাবা ট্যাঙ্ক পুরো বিশ্বের মধ্যে এমন ছিল, তারা বলছিল এই মার্কাবা ট্যাঙ্ককে ধ্বংস করার জন্য আর কোন অস্ত্র তৈরি হবে না। একটা মার্কাবা ট্যাঙ্কের দাম $2.5 কোটি। সেই মার্কাবা ট্যাঙ্কে মাত্র $100 বা $10 একটা অস্ত্র দিয়ে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংস কে করছে? হামাসে করছে নাকি আল্লাহ তাআলা করছে? আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে কায়েম করবেন, এটাই বাস্তবতা। মসজিদুল আকসা আমাদের কাছে আবার আসবে, সেই মসজিদুল আকসার মধ্যে বসে বসে কাজীউল কুজাত যারা, খলিফাতুল মুসলিমিন যারা, সেখানে বসে বসে বিচার কার্য করবে।
আল্লাহ তাআলার বিধান সেখানে কি হবে? বাস্তবায়ন। ইহুদিরা ভাবছিল মসজিদুল আকসার আশপাশ থেকে সমস্ত মুসলমানদেরকে বিদায় করে দেওয়া হবে। মুসলমানদেরকে যদি বিদায় করে দেওয়া হয় সেখানে তারা সিংহাসন গাড়বে, সেখানে তারা তাদের নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা যাকে মনে করে দাজ্জালের সিংহাসন হবে। আর দাজ্জাল পুরা 40 দিন যাবত সেখানে পুরা বিশ্বের নেতৃত্ব দিবে। আল্লাহ তাআলার হুকুম হলো সেখানে সেই যে আশা ইহুদিরা করেছিল সেই আশা তারা বাস্তবায়ন করতে পারবে না। হাবিবে কিবরিয়া নবী বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে একটি দল সব সময় ওখানে চিরদিনের জন্য থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আলাল হাক্কি যাহিরিন ওয়া লি আদুবিহিম কাহিরিন, তাদের অবস্থা হবে দুইটা। হকের উপর তারা এত অটল থাকবে, যদি এই হকের উপর কোন আঘাত আসে সে আঘাত তারা মেনে নেবে না, নিজের জীবন দিয়া হলো সে হককে তারা বাস্তবায়ন করবে। যেমন ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসীরা, ইসরায়েলের কুখ্যাত ব্যক্তিবর্গ যারা আছে, পরামর্শ সাপেক্ষে গাজার মধ্যে যে বোমা হামলা চালিয়েছে, 30,000-এর ঊর্ধ্বে মুসলমান শহীদ হয়ে গিয়েছে। তারপরও মুসলমানরা নতি স্বীকার করেনি, বলছে যতক্ষণ পর্যন্ত আমাদের একটা সন্তান এখানে বেঁচে থাকবে, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা হকের জন্য যুদ্ধ করে যাব। কেমন সাহস তাদের, কেমন হিম্মত তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আলাল হাক্কি যাহিরিনা ওয়া লি আদুবিহিম কাহিরিন, ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাস যারা আছে এরা হলো আদু, এরা হলো শত্রু। এই শত্রুদের বিরুদ্ধে গাজার ছোট ছোট মুসলমান শিশু যারা আছে এরা পর্যন্ত সোচ্চার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হবে, তারা কোথায় বসবাস করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা মসজিদুল আকসার আশেপাশে থাকবে। তার মানে বোঝা যায় ফিলিস্তিনের মুসলমান যারা আছে এরা কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এদের দ্বারা আবার ইসলামের পতাকা পতপত করে উঠতে থাকবে মসজিদুল আকসার মধ্যে। তাদের মাধ্যমে আল্লাহ তাআলার বিধান আবার পুনরায় বাস্তবায়ন হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইসলামের বিধান যত বেশি পরিবর্তন হবে, আল্লাহ তাআলার বিধান যত বেশি পরিবর্তন হবে, মানুষের ভিতরে হিংস্র জানোয়ারের খাসলত, মানুষের ভিতরে হিংস্র জানোয়ারের অভ্যাস মানুষের ভিতরে বেশি সরায়াত করবে। মানুষ তখন হিংস্র জানোয়ারের মতো মানুষকে ব্যবহার করা শুরু করবে। আপন ভাই ভাইকে চিনবে না, আপন বোন মাকে চিনবে না, ভাইকে চিনবে না, নিজের সন্তান বাবাকে চিনবে না। এমন হয়ে যাবে, কারণ তারা তো এখন তাদের ভিতরে আর মানুষত্ব নাই, যেহেতু আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করে ফেলেছে। এই জন্য তাদের ভিতরে হাইওয়ান আর জন্তুর অভ্যাস তাদের ভিতরে চলে এসেছে। এই জন্য মানুষের ভিতরে মানবতা আসার জন্য সর্বপ্রথম যে শর্ত, সেই শর্ত হলো মানুষের ভিতরে, মানুষের উপর, মানুষের নিকটে আল্লাহ তাআলার বিধানের মহব্বত বেশি থাকতে হবে। আল্লাহ তাআলার বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম নবুয়তের দাবি করেছিলেন, নবুয়তের ঘোষণা করেছিলেন, বিভিন্ন ভাবে মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে বিভিন্ন লোভ দেখিয়েছিল। মুহাম্মদ, তুমি আগো আলামিন ছিলে, এখনো আলামিন থাকবে, কোরআনের বিধান বাদ দাও, এই সমস্ত বিধান দুনিয়াতে আর কায়েম করার প্রয়োজন নাই। আমার বাপদাদার যে ধর্ম আছে, আমাদের বাপদাদার ধর্মকে তুমি বাস্তবায়ন করো, তাহলে তোমার জন্য যা লাগে তা দিয়ে দিব, যত কোটি টাকা লাগে তত কোটি টাকা দেব, যত সুন্দর মহিলা লাগে তত সুন্দর মহিলা দিব। হাবিবে কিবরিয়া নবী দুনিয়ার আরামায়েশকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার বিধানকে দুনিয়াতে কিভাবে বাস্তবায়ন করা যায়
সেই ব্যাপারে মনোনিবেশ করলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর কাফেরদের ওই কারাগারে থাকা লাগছে। 3 বছর পরে সে কারাগার থেকে বের হওয়া লাগছে। শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন কারাগারে আবদ্ধ। এমন কারাগার সেখানে কোনো খাদ্য যায় না, কোনো পানি যায় না। শিয়াবে আবি তালেবের ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়ে দিয়ে কান্না করছে, পানি পানি করে চিৎকার করছে, খাদ্য খাদ্য করে চিৎকার করছে। কাফেররা তখনও পর্যন্ত তাদের অন্তরে কোনো মহব্বত, তাদের অন্তরে কোনো মায়া আসেনি। হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন, তোমরা যে চুক্তি দিয়েছিলে, যেই চুক্তিতে তোমরা আবদ্ধ হয়েছিলে, যে চুক্তিনামা কাবার করে পাশে তোমরা ঝুলিয়ে দিয়েছিলে, এই চুক্তিনামা আর নাই। এই চুক্তিনামাকে ইউই পোকা খেয়ে ফেলেছে। তোমরা যাই দেখো এই চুক্তিনামার কোনো কার্যকর হবে না। তখন যাই দেখলো কাফেররা, যায়া দেখিয়া আসলে বুঝতো আমাদের যে চুক্তিনামা ছিল এই চুক্তিনামা তো শেষ হয়ে গিয়েছে। তারপরে আল্লাহর হাবিবকে শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে কায়েম করার জন্য অনেক রকমের আযাব আর গজবের বিভিন্ন মানুষের পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হতে হয়। শাস্তির সম্মুখীন হয়ে যারা দুনিয়া থেকে চলে যাবে তাদের নামের সাথে শহীদ লাগানো হবে। তারা হাসরের ময়দানে শহীদদের কাতারে উঠবে। আজ যে সমস্ত লোকগুলা আল্লাহ তাআলার বিধানকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য, দুনিয়া থেকে আল্লাহ তাআলার বিধানকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন টাকা খেয়ে মির্জাফরি যারা করেছে, তাদেরকে হাসরের ময়দানে কাফেরদের সাথে হাসরের ময়দানে উঠানো হবে। বিধান কায়েম করতে চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টার বিরুদ্ধে যাওয়া যাবে না। কি চেষ্টা করব? আল্লাহ তাআলার বিধানকে কায়েম করার জন্য আল্লাহর রাসূল যেই পথে হাঁটেছে, যেই পথে চলেছে, সেই পথে আমরাও কি চলতে হবে। আল্লাহর রাসূল যেই পথে চলেছেন সেই পথ ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলার বিধানের প্রতি যেমন মহব্বত ছিলেন, যেমন আন্তরিকতা ছিল, তেমনি ভাবে আল্লাহর রাসূলের প্রতিও তাদের মহব্বত অবিচল ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কাতে বিচার করার জন্য ধরে নিয়ে যাওয়া হয়, মক্কার কাফেররা খুবাইব এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সহ দুইজনকে যখন শুলিতে চড়ানোর জন্য অপেক্ষমান হয়েছে, তখন তারা চিন্তা করলো, আমরা খুবাইবকে শুলিতে চড়িয়ে এবং খুবাইবের সাথীকে শুলিতে চড়িয়ে আমরা বদরের যুদ্ধে যে সমস্ত আমাদের নেতারা হত্যা হয়েছে ওই সমস্ত নেতাদের প্রতিশোধ নিব, এই কথা বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, খুবাইব, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হবে না, তোমাকে হত্যা করা হবে না, তবে তুমি শুধু এতটুকু কথা বলবে এবং তোমার সাথী সহ যদি এতটুকু কথা বলো যে আমাদেরকে শুলিতে না চড়িয়ে যদি আল্লাহর রাসূলকে এনে শুলিতে চড়ানো হয় তাহলে আমরা এই কথা মেনে নিতে পারি। তাহলে এই কথা বলার সাথে সাথে তোমাদেরকে এই শুলিতে না চড়িয়ে মদিনাতে পাঠিয়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বললেন, কাফেরের বাচ্চা বেঈমান, আল্লাহর রাসূলের কি পরিমাণ মহব্বত আমাদের মধ্যে আছে, আল্লাহর রাসূলের মহব্বত যেমন আমাদের ভিতরে আছে, আল্লাহ তাআলার বিধানের প্রতিও তেমনি মহব্বত আমাদের মধ্যে আছে। আমাদেরকে শুলিতে চড়াবি, নিজের জীবনে যাচ্ছিল সে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য বলল, খুবাইব, তোমার আর ছাড় নাই, তোমাকে আমরা শুলিতে চড়াবো, বাকি তোমার পক্ষ থেকে কোনো আরজ থাকলে আমাকে বলতে পারো। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ,
আমার একটা মাত্র কথা আছে, সেটি হলো আমার মৃত্যুদণ্ডের কার্যক্রম পরিচালনা করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ মহব্বত, যে সময় মানুষ নিজের ভাই আত্মীয় স্বজনকে পর্যন্ত ভুলে যায়, ইয়া নাফসি করতে করতে বুকের পানিগুলো শুকিয়ে যায়, নিজের রক্তগুলো জমাট বেঁধে যায়, সেই সময় পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার একটি ইবাদত, একটা বিধান দুনিয়াতে কিভাবে থাকবে, এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে মনস্থ হয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে এমন মজা পেয়েছেন, কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোন দুনিয়াদার, কোন দুনিয়ার বড়দের সাথে সম্পর্ক নয়, তিনার সম্পর্ক তো মাওলায়ে পাকের সাথে সম্পর্ক, তিনার সম্পর্ক তো হাবিবে কিবরিয়ার সাথে সম্পর্ক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে দীর্ঘায়িত না করে তাড়াতাড়ি নামাজ শেষ করলেন আর বললেন, কাফেরের বাচ্চা, যদি তোমরা এই কথা বলবে, এটার ভয় যদি আমার না থাকতো, যে খুবাইব মৃত্যুর ভয়ে, খুবাইব মওতের ভয়ে নামাজকে দীর্ঘায়িত করেছে, না হলে জীবন দিয়ে দিতাম, তবুও এই নামাজকে শেষ করতাম না। এই জন্য দুনিয়ার বিভিন্ন আদালতে রয়েছে, কোন মৃত্যুদণ্ডের আসামি যদি আসে, সে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করে গেছেন। মৃত্যুর আগ মুহূর্তে সেই সময় জল্লাদ যারা থাকে তাদের পক্ষ থেকে একটা সুযোগ দেওয়া হয়, তোমার যদি নামাজ পড়তে চাও 2 রাকাত নামাজ পড়তে পারো, কারণ তোমাকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হবে, আল্লাহর আদেশ নয়, এটি হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। এরকম ভাবে আল্লাহ তাআলার বিধানের মধ্যে পরিবর্তন করবেন, এই কথা আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত সহ্য করেননি। রোমের বাদশা, রোমের শাসক যখন তার 3 জন সাথী সহ তাকে গ্রেফতার করে নিয়ে গেল আর বলল, আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা, তোমাকে ছেড়ে দিব, শুধু ছাড়বো না, তুমি যা চাইবা আমি তোমাদেরকে তা দিয়ে দিব, তবে তুমি হলা মুসলমানদের সেনাপতি, মুসলমানদের যে বিধান আছে, ইসলামের যে বিধান আছে, বিধানকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করো, সেই জন্য তুমি সেনাপতি হয়েছো। আজকে তোমাকে আমি এমন ভাবে একটা কথা বলবো, সেই কথা যদি তুমি মেনে নাও, তাহলে তুমি পুরা আমার অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাইবা, এবং তোমাকে আমি খ্রিস্টানদের সেনাপতি হিসেবে নিযুক্ত করব। হযরত আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আজকে যদি আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে মনোনীত সেনাপতি যদি আমি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলার বিধানের মধ্যে যদি পরিবর্তন করে ফেলি, আমি যদি আল্লাহ তাআলার দিন থেকে বিমুখ হয়ে খ্রিস্টান ধর্মের দিকে চলে যাই, তাহলে আমার মঙ্গল তো হবে না, এখানে আমার হালাকি ছাড়া কিছু না। আর শুধু এই কথা কেন, পুরা রাজ্যের মালিকও যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে আমি 1 মিনিটের জন্য ইসলাম থেকে বিমুখ হতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এত অফার পাওয়ার পর নিজের বিধান, নিজের নীতি থেকে কোনো বিমুখ হলেন না, তখন ওই রোমের শাসক বলল, ঠিক আছে, 2টা বড় বড় পাতিলে গরম তেলের ব্যবস্থা করা হোক, মনে হয় এদেরকে কোনো মৃত্যুর ভয় দেখালে তাদের যে নীতি আছে, যে রীতি আছে, সেই রীতি থেকে পরিবর্তন হয়ে আসবে। তখন 2টি বড় বড় পাতিলের ব্যবস্থা করা হলো, আর ওই পাতিলের মধ্যে টকবক করতেছে গরম তেল। ও সময় বলল, আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা, তোমার এখনো সময় আছে, তুমি যদি চাও এখনো ইসলাম থেকে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলার যে বিধান আছে বিধান থেকে ফিরে আসতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন অস্বীকৃতি জানালেন,
বললেন বেঈমান, একবার কেন যদি 1000 বার তেলের মধ্যে ছাড়ো তবু আল্লাহ তাআলার বিধান ছেড়ে আমি আসব না। হযরত আব্দুল্লাহ ইবনে আবু হুযাফার সামনে তার দুইজন সাথীকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সাথে সাথে গায়ের গোশতগুলো খসে খসে পড়লো, তেলের সাথে টকবক করতেছিল। দ্বিতীয়বারে যখন আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কোণার সামনে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে চোখ দিয়ে পানি বের হচ্ছিল, চোখ দিয়ে পানি টপকাচ্ছিল। সাথে সাথে ওই রুমের বাচ্চা আনন্দে খুশি হয়ে গেল, খুশিতে ভরপুর হয়ে গেল। আরে এখন তো ভয় লাগাইছি, এই ভয় লাগানোর কারণে মনে আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা যিনি মুসলমানদের সেনাপতি মনে হয় সে তার দিন থেকে ফিরে আসবে। তখন মোল্লা আব্দুল্লাহ ইবনে আবু হুযাফা আগে যে অফার দিয়েছিলাম পুরা অর্ধেক রাজ্যের মালিক বানিয়ে দিব আর মুসলমানদের সেনাপতি থেকে ফিরিয়ে এনে তোমাকে খ্রিস্টানদের সেনাপতি বানিয়ে দিব, তোমার সেই অফার এখনো আছে, তোমার অফার এখনো বাদ যায়নি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বেঈমান, এই দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে, এটা কোন সাথীর এই অবস্থা দেখে আমার চোখের পানি আসেনি। আমাকে কিছুক্ষণের মধ্যে বুনা করা হবে, সেই জন্য আমার চোখ দিয়ে পানি পড়েনি। আমার চক্ষু দিয়ে এই জন্য পানি পড়ছে। আমি এখন যে আনন্দের মধ্যে আছি, আমি তো দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত দেখতেছি। তুমি আমাকে কিছুক্ষণের মধ্যে আগুনে এই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিবে, সেই জন্য আমি কাঁদছি না। আমি চিন্তা করতেছি আল্লাহ তাআলার জান্নাতে এত বেশি নেয়ামত, এই শাহাদাতের মৃত্যু যারা বরণ করে তাদের জন্য এত নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আমার যদি জীবন 1000 জীবন থাকতো তাহলে 1000 জীবন দিয়ে আমি সেই জান্নাতে চলে যেতাম। আমি এই জন্য কাঁদছি, আমি তোমার এই তেলের ভয়ে আল্লাহর দ্বীনকে ছেড়ে তোমাদের ধর্মে চলে আসবো। এই জন্য মুসলমান শাহাদাত কি জন্য হয়, মানুষ শহীদ কি জন্য হয়, এর জন্য তামান্না থাকে। দ্বিতীয় নাম্বার হলো শাহাদাত এই জন্য মানুষ চায়, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য শহীদ হয়ে যায় তখন তার কোনো হিসাব নিকাশ আর থাকে না। এই জন্য সময় তো শেষ, আমি এখানে সময় শেষ করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলার বিধানকে যারা দুনিয়াতে পরিবর্তন করবে তাদের উপর কি আসবে? আযাব আসবে, আর দুনিয়াতে অশান্তি আর অরাজকতা সৃষ্টি হবে। দুনিয়াতে অশান্তি বিরাজ করবে, কোন জায়গায় আর শান্তি থাকবে না। এমনকি নিজের ঘরে কোনো শান্তি থাকবে না, নিজের পরিবারের মধ্যে কোনো শান্তি থাকবে না, সামাজিকভাবে কোনো শান্তি থাকবে না, রাষ্ট্রীয়ভাবে কোনো শান্তি থাকবে না, বিশ্বব্যাপী কোনো শান্তি থাকবে না। এখন যেহেতু দুনিয়াতে কোনো আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মানুষ চলে না, এই জন্য পুরা দুনিয়াতে অরাজকতা আর অশান্তি বিস্তারিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা সঠিকভাবে বুঝা এবং সঠিকভাবে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।